ইরানের আটককৃত জাহাজ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। লেবাননের পরিত্যক্ত রান্নাঘরে ইসরায়েলি সেনার উল্লাস। সরাসরি বৈঠক নাকচ আরাকচির। নিউ ইয়র্কে আগুনে ভস্মীভূত 200 বছরের পুরনো গির্জা। $400 কোটি তেল চুক্তিতে এগোচ্ছে দুই দেশ। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও বাড়ছে সংঘাতের দামামা। পারস্য উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন এবং তেহরান। আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী, যা নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ইরানি পতাকাবাহী একটি জাহাজ আটক করা হয় যখন এটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। অভিযানে অংশ নেয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রাফায়েল পেরাল্টা। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি আরোপিত অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, জাহাজ জব্দের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি, আগের জব্দ হওয়া জাহাজে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ছিল, যা মানবিক সহায়তার অংশ। ফলে এই ধরনের পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, মানবিক সংকটও তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাহাজটিতে উদ্বেগজনক সামগ্রী ছিল, তবে সেই দাবির পক্ষে এখনও বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি। এ ঘটনা উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াতে পারে। বিশ্ব বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক কূটনীতিতে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ যুদ্ধ আর রক্তপাতের মাঝে দক্ষিণ লেবানন থেকে আসা একটি ভিডিও চিত্র বিশ্বজুড়ে জন্ম দিয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভের। ধ্বংসস্তূপের মাঝে যখন লাশের সারি দীর্ঘ হচ্ছে, তখন এক ইসরায়েলি নারী সেনার উল্লাসের চিত্র যেন কাঁটা ঘায়ে নুনের ছিটে হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ লেবাননের একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে সেখানকার মালিকদের রান্নাঘর ব্যবহার করে হাসি মুখে খাবার তৈরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ওই সেনা সদস্য। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দক্ষিণ লেবাননের একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে ঢুকে রান্না করছেন এক ইসরায়েলি নারী সেনা। যুদ্ধের কারণে মালিকরা পালিয়ে গেলেও তাদের রান্নাঘরে হাসি মুখে খাবার তৈরি করছেন তিনি। লেবানিজ সাংবাদিক ডায়ানা মৌকাল্লেদ একে মানুষের মর্যাদা ও স্মৃতির উপর চরম আঘাত হিসেবে বর্ণনা করেছেন। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে লেবাননে নিহতের সংখ্যা 2294 ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ তাদের সাজানো সংসার ফেলে আজ উদ্বাস্তু। ঠিক সেই মুহূর্তে জনশূন্য বাড়িতে ঢুকে দখলদার বাহিনীর এমন উল্লাস বিশ্বজুড়ে ক্ষোভ উস্কে দিয়েছে। অনেক ফিলিস্তিনি একে 1948 সালের মহা বিপর্যয়ের সঙ্গে তুলনা করেছেন, যেখানে মানুষ উনুনে রান্না ফেলে প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছিলেন। যুদ্ধের ময়দানে সেনাদের এমন ব্যক্তিগত ভিডিও বা ছবি প্রচার করা আন্তর্জাতিক নৈতিকতার পরিপন্থী। এটি বাস্তুচ্যুত মানুষের মনে দীর্ঘমেয়াদী ক্ষোভ তৈরি করছে। ডিজিটাল যুগে এই ছবিগুলো কেবল যুদ্ধের দলিল নয়, বরং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির বড় হাতিয়ার হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির উত্তাপ এবারে আছড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক টেবিলে। ইরানের সাথে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের দৌড়ঝাঁপ। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার প্রস্তাব আবারও নাকচ করে দিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তেহরান। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে পৌঁছালেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসলামাবাদ সফরে রয়েছেন। তাদের লক্ষ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সমঝোতার ভিত্তি তৈরি করা। তবে তেহরান জানিয়েছে, যে কোনো বার্তা পাকিস্তানের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। এই অচল অবস্থার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তেল রপ্তানিতে বাধার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতি দীর্ঘ হলে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সরাসরি সংলাপ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কঠিন। নিউ ইয়র্কের কুইন্সে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে আস্টোরিয়া এলাকার প্রায় 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক গির্জা।
গত বৃহস্পতিবার সন্ধ্যার এই বিধ্বংসী অগ্নিকাণ্ড কেবল একটি উপাসনালয়কেই ধ্বংস করেনি, বরং ছাই করে দিয়েছে কয়েক প্রজন্মের ইতিহাস। অস্ট্রেলিয়ার এই অমূল্য নিদর্শন হারানোই পুরো এলাকায় এখন শোকের ছায়া। বিস্তারিত প্রতিবেদনে। কুইন্সের অস্টোরিয়া এলাকায় প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক গির্জা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় এক অসহায় রেকুনকে ছাদে আটকে থাকতে দেখা যায়, যা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। গির্জার পাশের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পুরনো কাঠের কাঠামো হওয়ায় আগুন খুব দ্রুত মূল গির্জায় ছড়িয়ে পড়ে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটিকে 5 অ্যালার্ম বা খুব বিপজ্জনক পর্যায় হিসেবে ঘোষণা করা হয়। আগুন নেভাতে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের বিশাল একটি দল কাজ করে। ২৭০ জন দমকল কর্মী ও জরুরি স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং ৮৪টি অগ্নি নির্বাপক গাড়ি ব্যবহার করা হয়। দুর্ভাগ্যবশত আগুন নেভাতে গিয়ে ৬ জন দমকল কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। এই গির্জাটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ছিল ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রায় ১৮৭ বছরের পুরনো। ১৮৮৮ সালেও একবার এখানে আগুন লেগেছিল। তখন এলাকাবাসী মিলে গির্জাটি আবার নতুন করে তৈরি করেছিলেন। এবারের আগুন গির্জাটির ওপরের অংশ এবং ভেতরের প্রায় সবকিছুই পুড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের সময় একটি রেকুনকে গির্জার ছাদে ধোঁয়ার মধ্যে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে প্রাণীটি খাবারের খোঁজে পাশের একটি পরিত্যক্ত ভবনে উঠেছিল, কিন্তু হঠাৎ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় সে আটকা পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত করছেন ঠিক কী কারণে এই আগুনের শুরু। এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, কারণ এই গির্জাটি অস্ট্রেলিয়ার অন্যতম পুরনো এবং পরিচিত একটি নিদর্শন ছিল। কালবেলা। পশ্চিমা বিশ্বের ক্রমাগত নিষেধাজ্ঞা আর ভূ রাজনৈতিক চাপকে বুড়ো আঙুল দেখে এবারে জ্বালানি খাতে এক বিশাল চুক্তির পথে এগোচ্ছে রাশিয়া ও ইরান। বিশ্ব জ্বালানি বাজারে নতুন মেরুকরণের সংকেত দিয়ে প্রায় $400 কোটি একটি যৌথ বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে এই দুই মিত্র দেশ। এই নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। জ্বালানি খাতে বড় ধরনের একটি চুক্তির পথে এগুচ্ছে রাশিয়া ও ইরান। প্রায় $400 কোটি এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে ইরানের 7টি তেল ক্ষেত্র যৌথভাবে উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে, যা বাংলাদেশি টাকায় ৪৯,০০০ কোটি টাকা প্রায়। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবেলা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই এর মূল লক্ষ্য। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, রাশিয়ার বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত থাকবে। তবে তিনি স্পষ্ট করেন, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, আলোচনা দ্রুত এগিয়ে চলছে। রাশিয়ার বড় জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে কোম্পানিটি ইরানের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও সমঝোতা করেছিল। এই চুক্তি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হতে পারে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া ইরান জোট আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।